হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের লালা ভাইয়ের বিয়ের প্রথম পর্বের পর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লালা ভাইয়ের বিয়ের দ্বিতীয় পর্ব। আর পুরোটা সময় জুড়ে আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ডস অফ আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, আজ আমরা বরযাত্রী হয়ে যাচ্ছি খুলনার বাগেরহাটের ফকিরহাটে মেয়ের বাড়িতে লালা ভাইয়ের লালিকে নিয়ে আসতে। যেহেতু তানুকে আমরা সবাই আদর করে লালা ডাকি, তাই ওর বউয়ের নাম দিয়েছি আমরা সবাই লালি। কিন্তু আমাদের ভাবির তো আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে নিশা। আমরা সবাই খুলনা বাসা থেকে দুপুর 12টার দিকে রওনা হলাম ফকিরহাটের উদ্দেশ্যে। দুটো গাড়ি, একটি ছোট বাস আর একটি বাইক নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। ফকিরহাট পৌঁছতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টার মতো। গ্রামের বিয়েবাড়ির গেটগুলো আমার বেশ ভালো লাগে। মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলোর কথা। বিয়েবাড়ির আমেজটাই অন্যরকমের ভালো লাগা কাজ করে আমার। গাড়ি থেকে নামতেই মুরব্বীরা পরিচিত হচ্ছে, চলছে আন্তরিক কুশল বিনিময়। একটি বিয়ে শুধু বিয়েই নয়, একটি বিয়ের মাধ্যমে জুড়ে যায় হৃদয়ের অনেকগুলো পরিবারের বন্ধন। আমাদের লালাভাই মানে আমাদের নতুন বর এখনও গাড়িতে অপেক্ষমান, কারণ একটু পরে তাকে রিসিভ করে নিয়ে যেতে আসবে কনের ভাই, বোন অথবা দুলাভাইয়েরা। গাড়ি থেকে নেমে বিয়ের মূল গেটে যেতেই বাঁধল বিপত্তি। লালা ভাইয়ের শালা, শালি, নানা শাশুড়ি, দাদি শাশুড়ি এবং আদরের ছোট সোনামণিরা গেট ধরেছে। ভিতরে ঢুকতে নাকি তাদেরকে খুশি করতে হবে। দাবি তাদের একটাই, লাগবে টাকা। কিন্তু এদিকে আমরা তো গেটে দেন দরবারের বিপক্ষে। আমাদের চলছে দেন দরবার, এবং আমাদের পক্ষ থেকে আসা সবার হাতে, ছেলে মেয়ে সবার হাতে প্লে কার্ড। কেন আমরা ঢুকতে পারবো না? আমরা তো গেটে টাকা দিব না। এই নিয়ে চলছে দেন দরবার। আসলে সব বিয়ের গেট ধরাতেই একটা আনন্দ মজা থাকে। এটাই হচ্ছে বিয়ের আসল মূল আনন্দ, যা কিনা আনন্দ ফুর্তির মাধ্যমেই একটা সুন্দর সমাপ্তি হয়। অবশেষে তাদেরকে খুশি করে নতুন বরকে শরবত খাইয়ে লাল ফিতা কেটে সবাই ঢুকে পড়লাম কনের বাড়িতে। বরকে তারা নির্ধারিত স্থানে বসিয়ে দিয়ে আমাদেরকেও আপ্যায়নের জন্য বসালো টেবিলে। কনে পক্ষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয় ছিল। আমাদের আপ্যায়নে ওনারা কোনো কমতি রাখেনি। শুরু হলো খাওয়া দাওয়া। বাহারি আয়োজন আর হাসি মজা করে সবাই উপভোগ করছিলাম খাবারটা। সুন্দর এক আনন্দঘন পরিবেশ ছিল, আর খাবারের স্বাদ তো ছিল দুর্দান্ত। স্বাদ মুখে লেগে থাকার মতো ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আয়োজনে কোনো কমতি ছিল না। সবাই ব্যস্ত আতিথেয়তায়। দুটো পরিবারের অন্তরের বন্ধন হচ্ছে আজ এখানে। মাশাল্লাহ, খাবারের পরিবেশন হচ্ছে সুন্দরভাবে। একটা জিনিস আজ এখানে দেখে ভালো লাগলো, তা হচ্ছে এখানে আজও কোনো খাবারের অপচয় হচ্ছে না। আমি অনেক বিয়ের দাওয়াতে গিয়ে দেখেছি খাবারের অপচয় হতে, কিন্তু আজ এখানে খাবারের কোনো অপচয় হয়নি। মাশাল্লাহ। চলে আসলাম বরের খাবার টেবিলে। বরের জন্য বাহারি খাবার দেওয়া হয়েছে। বরের খাবারের থালাটিও সাজিয়েছে খুব সুন্দরভাবে। আমাদের লালাভাই তার ভাইদের ও বন্ধুলাভাইদের নিয়ে একসাথে বসেছে খাবারের টেবিলে। আমাদের লালাভাই মানে আমাদের নতুন বরকে খাইয়ে দিচ্ছে তার বোন আর দুলাভাই। সাথে আমরা সব কাজিনরা তো যুক্ত হলাম এই পর্বে। প্রতিটি খাবারের আইটেম থেকে একটু একটু করে সবাই মিলে খেলাম আর মজা করলাম। দুপুরের খাবার শেষ করে বরকে আনা হলো ঘরে। 2 নবদম্পতি এবার একসাথে। আলহামদুলিল্লাহ, ঘরের মুরব্বীরা তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছে সবাই মিলে। এবার লালা ভাই আর লালির কিছুটা ফটো সেশনের পালা। কিছু স্মৃতি ধরে রাখতে ফ্রেমবন্দি করতে চলে এলাম বাড়ির পাশে সবুজের মাঝে। আমাদের ফটোগ্রাফার তার কাজ শুরু করে দিয়েছে, সাথে আমি তো আছি তাদের গাইডলাইন দেওয়ার জন্য। এবার পালা নতুন বউকে নিয়ে ঘরে ফেরার। কনে বাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বউকে নিয়ে আমরা রওনা হলাম খুলনা বাসার উদ্দেশ্যে। খুলনার বাসায় নতুন বউকে স্বাগতম। আসলে সে এখন শুধু আমাদের নতুন বউই না, সে এখন আমাদেরই পরিবারেরই অংশ। সে এখন আমাদের মেয়ে, আমাদেরই বোন হয়ে গেল সারা জীবনের জন্য। বাসায় নতুন বউকে মিষ্টিমুখ করিয়ে আমরা কাজিনরা সবাই লালাভাইয়ের সাথে করছিলাম বেশ দুষ্টুমি। আমাদের লালাভাই আজ থেকে সিঙ্গেল নয়, আজ থেকে সে মিঙ্গেল। লালা, আমি হচ্ছে তোমার ছোট ভাই মামুন। হ্যাঁ, বসো। রঙিন সাজবাতিতে ঝলমল করছে পুরো বিয়ে বাড়ি। রাতের বিয়ে বাড়ির এমন আলো দেখতে বেশ ভালোই লাগে। রাতে সবাই মিলে উঠলাম ছাদে গল্প করতে, আর আগামীকালকের আমাদের রিসেপশনের অনুষ্ঠানের প্ল্যানিং চলছে সবার সাথে। আজ আমাদের লালা ভাইয়ের রিসেপশন, অর্থাৎ বউ ভাতের অনুষ্ঠান।
আমরা বৌভাতের অনুষ্ঠানের আয়োজন খুলনার বাসাতেই মানে লালা ভাইয়ের বাসাতেই আয়োজন করেছি। বাসার ছাদে সুন্দর করে প্যান্ডেল করে ওখানে আগত মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে মেহমানদের আপ্যায়নের জন্য মেনু ছিল কাচ্চি বিরিয়ানি, রোস্ট, গরুর গোশত, ঝালভুনা, মিষ্টি জর্দা, দই মিষ্টি আর কোমল পানীয়। আমাদের খাবার টেবিল প্রস্তুত, মেহমানরাও আসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মেহমানদের আপ্যায়ন করার জন্য। মেহমানদের খাবার সার্ভ করার জন্য আমরা কাজিনরা তো সবাই ছিলাম, সাথে ছিল লালা ভাইয়ের বন্ধুরাও। আর পরিবেশনা যাতে খুব সুন্দর হয় এজন্য মামারা আমাদের পাশে ছিলেন। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে একটার পর একটা সম্পন্ন হয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সবাই সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য। আর নবদম্পতির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অনেক অনেক দোয়া ও শুভকামনা তাদের আগামীর পথ চলার জন্য। দেখতে দেখতে এবারের ঈদের 4টা দিন কিভাবে চলে গেল টেরই পেলাম না। লালা ভাইয়ের বিয়ের আনন্দ আর খুশিতে কটা দিন পার হয়ে গেল খুলনা মামাবাড়িতে। আমাদের সেই ছোট্ট তানু দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গিয়েছে, দায়িত্ব নিতে শিখেছে, নতুন জীবনে পদার্পণ করলো আমাদের তানু। নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া আমাদের সবার। বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। ফিরে যাচ্ছি বরিশাল, আর সাথে নিয়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি। আবার কবে খুলনা আসা হবে তা জানি না। আমার ব্লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।